সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। একসঙ্গে ৩ লাল কার্ড, ম্যাচ শেষে গোলমাল, কিংসের কাছে হেরে আবাহনীর সর্বনাশ। ৩ দিন আগেই ফেডারেশন কাপের ফাইনালে ট্রাইব্রেকারে বসুন্ধরা কিংসের কাছে হেরেছে আবাহনী লিমিটেড। অনেক আশা নিয়েও ফেডারেশন কাপ ঘরে তুলতে পারেনি তারা। নানা সংকটে থাকলেও ফেডারেশন কাপের শিরোপা ধরে রেখে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বসুন্ধরা কিংস। তারই ধারাবাহিকতায় গতকাল কিংস এরিনায় গুরুত্বপূর্ণ লিগ লড়াইয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী আবাহনীকে ফয়সাল আহমেদ ফাহিমের জোড়া গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। তবে ম্যাচের শেষটা সুখকর ছিল না। একটি ফাউলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে মাঠে। আবাহনীর অভিযোগ, তাদের খেলোয়াড় ডিফেন্ডার শহীন আহমেদকে মেরেছেন কিংসের ২ খেলোয়াড় সাদ উদ্দিন ও সোহেল রানা। শাহিনও পাল্টা মারধরে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি ভুবন মোহন তরফদার একসঙ্গে ৩ জনকেই লাল কার্ড দেখান। ম্যাচ শেষ হতে তখন মিনিট খানেক বাকি। কিংস ৯ জনের দল, আবাহনী ১০ জনের দল। ইতিহাসের রেকর্ডের অংশ। শেষ বাঁশির পর দুই পক্ষে লেগে যায় তুমুল গোলমাল। আবাহনীর অভিযোগ, কিংস তাদের ঘরের মাঠে গায়ের জোর দেখাচ্ছে। কিংস শিবির থেকে দুটি ছেলে আবাহনীর খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়ান। ওই দুজনের অবশ্য দাবি, তাদের কর্মকর্তাকে গালি দিয়েছে আবাহনী। এ নিয়েই দুপক্ষ অসহিষ্ণু হয়ে ওঠে। আবাহনীর দু একজন সমর্থক চেয়ার ছুঁড়ে মারেন গ্যালারির দিকে। অবস্থা বেগতিক দেখে আবাহনীর খেলোয়াড়দের ভেতরে নিয়ে যাওয়া হয়। আবাহনীর সহকারী ম্যানেজার নজরুল ইসলাম ও কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিকে বেশ উত্তেজিত দেখা যায় সেই সময়। গোলমালের ম্যাচ জিতে কিংসের যতটা লাভ হয়েছে তার চেয়ে বেশি লাভ হয়েছে মোহামেডানের। ১৩ ম্যাচ শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছে মোহামেডান। হাতে আছে ৫টি ম্যাচ। বড় কোনো অঘটন না হলে এবারে প্রিমিয়ার লিগে মোহামেডানের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা এখন উজ্জ্বল এবং সময়ের ব্যাপার। কিংসের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কাগজে কলমে হয়তো আছে, তবে বাস্তবে আসলে নেই। কারণ শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে তারা এখনও ১১ পয়েন্ট পেছনে আছে। গতকাল আবাহনীকে হারিয়ে কিংসের পয়েন্ট হলো ১৩ ম্যাচ। ১৩ ম্যাচ ২৪ সমান ম্যাচে আবাহনীর ২৭, মোহামেডানের ৩৪। নিজেদের মাঠে কিংস গতকাল জিতেছে সুযোগ কাজে লাগিয়ে। ১৬ মিনিটে বক্সের একটু ভেতর থেকে দারুণ শটে ফয়সাল আহমেদ ফাহিম ১-০। ৫০ মিনিটে ফাহিমের প্লেসিং গোলকিপার মিতুল মার্মার উচিত ছিল আটকানো, কিন্তু তিনি বলে হাত লাগালেও বলটা আটকাতে পারেনি স্লাইস অফ লাক বা ফরচুন ফেভার না করার কারণে। মিতুল তার সেরা ছন্দে ছিলেন না গতকাল, ফলে আবাহনীকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আসলে ফুটবল গোলের খেলা, তীব্র প্রতিদ্বন্দ্বিতার খেলা, পা